রূপগঞ্জ তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কটূক্তি করায় নিন্দা জানিয়েছেন শরীফ আহমেদ টুটুল। রূপগঞ্জ থেকে রিপন সরকারের পাঠানো তথ্য ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা অপবাদ ও কটূক্তি করায় তীব্র নিন্দা জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ আহমেদ টুটুল। সোমবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার শিমুলিয়া নৌঘাট এলাকায় এক প্রতিবাদ সভার আয়োজন করে রূপগঞ্জ উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, জামায়াত ইসলাম ১৭ বছর বিএনপির ছত্রছায়া থেকে সুযোগ সুবিধা নিয়েছে। ৫ তারিখের পর থেকে তারা বিএনপির বিরুদ্ধে মিথ্যা অপবাদ করছেন। বক্তারা আরও বলেন, এনসিপির নেতাকর্মীদের হুঁশিয়ার করে বলেন, বিগত ১৭ বছর কোনো আইনি প্রটেকশন ছাড়া তারা সামনে এগিয়ে গেছে এবং ভবিষ্যতেও তারা সামনে এগিয়ে যাবে। উভয় দলকে তারা হুঁশিয়ার সংকেত দিয়ে জানায়, ভবিষ্যতে তাদের সম্পর্কে কটূক্তি করলে বা মিথ্যা অপবাদ দিলে বিএনপি আর মেনে নেবে না। বিগত দিনে বিএনপি আইনি প্রটেকশন ছাড়াই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়ে গেছে এবং প্রয়োজনে একাই লড়বে। প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আবদুল্লাহ, বিএনপি নেতা মোমেন মিয়া, মামুন, কামাল হোসেন, আলম মিয়া, ফারুক সহ আরও অনেক। বিষয়টা হচ্ছে, আমরা প্রতিবাদের কণ্ঠে বলতে চাই, জামায়াত গত ১৭ বছর বিএনপির ছত্রছায়া থেকে বিদেশি চাপ থাকা সত্ত্বেও তাদেরকে আমরা বা এই বিএনপি হাতছাড়া করেনি বা দূরে সরিয়ে দেয়নি। সেই জামায়াত মুনাফেক জামায়াত ৫ তারিখের পর তাদের এই আমাদের বিএনপির সুযোগ খুঁজে তারা যে আমাদের বিরুদ্ধে কটূক্তি করতেছেন, আপনাদের বলতে চাই, আপনারা সুস্থ ধারার রাজনীতিতে আসেন। আপনাদের আসলে চরিত্রটাই এমন যে আমাদের সুযোগ যখন নেওয়ার তখন নেন, আর যখন আপনাদের প্রয়োজন, তারা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিগত ১৭ বছর আর্মি, পুলিশ, র্যাব প্রটেক্ট ছাড়াই ১৭ বছর আওয়ামী ফেসিবাদের বিরুদ্ধে যুদ্ধ করে গেছেন। কখনো তাদের যে প্রটেক্ট আপনারা পেয়েছেন, সে প্রটেক্ট কোনোদিন পায়নি।